তার অনেক প্রমাণ থাকা দরকার করা হয়েছে কিভাবে এটা শ্রেষ্ঠ। দেখেন এই কোরআনের সাথে যাদের সম্পর্ক প্রত্যেকটা জিনিস শ্রেষ্ঠত্বের অধিকার স্থান করছে। সেই হিসেবে দেখা যাচ্ছে যে রমজান মাস, এই মাসে কোরআন নাযিল করা হয়েছে। শুধুমাত্র কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসের গুরুত্ব বা মর্যাদা 11 মাস থেকে অনেক বেশি। এই মাসের একটি রাত রয়েছে যেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদরের মর্যাদা কেন বেশি? এর কারণ হচ্ছে এই রাতে মহাগ্রন্থ আল কোরআন নাযিল করা হয়েছে। যত নবী রয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন শ্রেষ্ঠ? তার উপর মহাগ্রন্থ আল কোরআন নাযিল করা হয়েছে। আমরা উম্মত হিসেবে অন্যান্য নবীর উম্মতের থেকে আমরা শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? আমরা সেই কোরআনের অনুসারী। আমরা আমাদের জীবন বিধান হিসেবে আমরা মহাগ্রন্থ আল কোরআন পেয়েছি। এভাবে দেখা যাবে যে এই কোরআন দ্বারা যে সমাজ কায়েম হয়েছিল, যে কোরআন যে সমাজে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সমাজ। সেটা কেন? সেটা কোরআন নাযিল হওয়ার কারণে, কোরআন ধারণ করার কারণে। এমনি ভাবেই এই কোরআন সকল জায়গায় শ্রেষ্ঠত্ব এবং শ্রেষ্ঠ। প্রিয় ভাইয়েরা, এই জন্য যদি আমরা এই কোরআনকে যদি আমরা নিজেরা লালন করতে পারি তাহলে আমরাও শ্রেষ্ঠ হতে পারবো। এই কোরআনকে লালন করেছিল যে আমাদের নেতৃবৃন্দ, আমাদের মাওলানা সাইদি হুজুর সহ আমাদের নেতৃবৃন্দ, তাদেরকে ফাঁসির কাঠে ঝুলিয়েছে সরকার। তাদেরকে ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে কি তাদের মর্যাদা কমাইতে পারছে? কমাইতে পারে নাই। কারণ কেন পারে নাই? তারা কোরআনকে ধারণ করেছিল। আপনাদেরকে আমি এই জন্যই সংক্ষেপে এই আহ্বানটা রেখেই আমি শেষ করছি যে আমরা যদি এই কোরআনকে ধারণ করতে পারি এবং এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যদি আমরা সক্রিয়ভাবে ভূমিকা রাখতে পারি তাহলে আমরাও অবশ্যই শ্রেষ্ঠ হতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে কোরআনের আন্দোলনে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার মধ্য দিয়েই আমরা যাতে আমাদের জীবন পরিচালনা করতে পারি এই আশা রেখে আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।